আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস সারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এ পুরস্কার তুলে দেন। স্থানীয় সময় বেলা 1:30টায় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে সকালে বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন রাজা তৃতীয় চার্লস। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন দুজন। স্থানীয় সময় বিকেল 3:30টায় ওয়েস্টমিনস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। পুরো জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রত্যাশায় আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকের মধ্য দিয়ে সংকট কাটিয়ে রাজনীতিতে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে বলে মনে করছে বিএনপি। ইমরুল হাসানের রিপোর্ট। একটি বৈঠককে ঘিরে আবর্তিত হচ্ছে বাংলাদেশের আগামীর পথযাত্রা। তাই সবারই কৌতূহলী দৃষ্টি এখন লন্ডনের দিকে। ব্যক্তি সত্তাকে ছাপিয়ে তারা প্রতিনিধিত্ব করছেন 18 কোটি মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে। সংস্কার, নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনের এই বৈঠক আশাবাদী করে তুলেছে দেশবাসীকে। মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। সাক্ষাৎকারটা হলে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। বিএনপির মহাসচিব বলেন, দুই নেতার প্রথম এই সাক্ষাতের গুরুত্ব অনেক। আগামী নির্বাচনের সময়সীমা, তারেক রহমানের দেশে ফেরা সহ প্রাসঙ্গিক সব বিষয়ে আলোচনা হবে বৈঠকে। আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা করছেন মির্জা ফখরুল। নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। বৈঠককে সামনে রেখে বুধবারই লন্ডনে উড়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের সালনা হাইওয়ে পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় পুশিন নিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশি নাগরিক যদি ভারতে থাকে অবশ্যই তাদের ফেরত নেওয়া হবে, কিন্তু সেটা যথাযথ চ্যানেলে আসতে হবে। পুশিনের নামে ভারত যেভাবে জঙ্গলে বা রাস্তায় ছেড়ে দিচ্ছে সেটা অমানবিক। পরে তিনি বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। পরিবারের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়ে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনে। স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরে খুশি রেল ও বাসের যাত্রীরা। তবে অভিযোগ আছে বাসে বাড়তি ভাড়া নেওয়ার। সেলিম মালিকের রিপোর্ট। কাগজে কলমে সরকারি চাকুরিজীবীদের হাতে ছুটি রয়েছে আরও 2 দিন। তবে এরই মধ্যে খুলতে শুরু করেছে বেসরকারি অফিস। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অতিরিক্ত চাপ। আইন লঙ্ঘন করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ফিরছেন অনেক যাত্রী। আমরা খুব আনন্দ করলাম, আমার শ্বশুর বাড়ি গিয়া খুব মজা করলাম, ভালোই লাগলো, অনেক আনন্দ। ঈদ মোবারক। আসার পথে ভালো ছিল না, কোনো হয় নাই, গ্যাঞ্জাম হয়নি বা শিডিউল চেঞ্জ হয় না তেমন একটা। তবে এই মুহূর্তে ঢাকা ছেড়ে যাওয়ার যাত্রীর সংখ্যাও কম নয়। আমি ঈদে ছুটি পাইনি, এই জন্য যাওয়া হয়নি। বাড়তি চাপ থাকে অতিরিক্ত, ওই চাপের জন্য যখন একটু স্বস্তি পাওয়া যাওয়ার জন্য এখন এই মুহূর্তে যাওয়ার। এদিকে ঢাকার পথে চিরচেনা যানজট না থাকায় বাসের যাত্রীরাও ফিরছেন নির্বিঘ্নে। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।
এবার যাত্রা ভালোই ছিল, জ্যামজাট কিছু ছিল না, তবে ঈদের একটু ভাড়াটা একটু বেশি নিচ্ছে। আগে যেমন ছিল 200 টাকা করে, এখন 300 টাকা করে আসা লাগে। 1200 টাকার ভাড়া, 2000 টাকা নিচে রাস্তাঘাটে কোনো যানজট ছিল না, কোনো কিছু ছিল না। এবার এটা আমাদের খুব ভালো কাটছে, আমরা অনেক মজা করছি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এপ্রিল 9 ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং আগামী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে সদরপুরের চরমানাইর ইউনিয়নের চরমানাইর সরকারি প্রাথমিক স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। মনে মনে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। দীর্ঘদিন পর সরগরম জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। মধ্যরাত থেকেই ট্রলারে সাগরের উদ্দেশ্যে রওনা দেন উপকূলের জেলেরা। সকাল থেকেই ইলিশ নিয়ে জেলেরা ফিরছেন ঘাটে। আশানুরূপ ইলিশ পাওয়ায় খুশি তারা। কর্মচাঞ্চল্য ফিরেছে ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ উপকূলীয় জেলেপল্লীতে। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পেলেও তা অপর্যাপ্ত উল্লেখ করে ধার দেনা করে সংসার চালানোর কথা জানেন তারা। নিষেধাজ্ঞা শেষে এখন মাছ শিকার করে ধার দেনা পরিশোধ এবং ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তাদের। ইলিশ সহ সামুদ্রিক মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে গত 15 এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। প্রবাসের খবর। প্রত্যেক প্রবাসী যার যার অবস্থান থেকে সফল হতে চাইলে তাকে অবশ্যই আত্মবিশ্বাসের পাশাপাশি পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দ্বিতীয় ভাইস গভর্নর শাহনেওয়াজ। দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হওয়ায় শাহনেওয়াজকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়। এ সময় প্রবাসে এক যুগেরও বেশি সময় ধরে নিজের ব্যবসায় সফলতার নানা দিক তুলে ধরেন তিনি। বলেন, প্রবাসের সফলতার পেছনে প্রয়োজন সততা, পরিশ্রম আর ভাগ্য। আমার চেষ্টা এবং সততা, এটা যদি থাকে একসাথে, একদিন না একদিন আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তা আমি সেটা করেছি, চেষ্টা করেছি। আপনাদের দোয়ায় আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। পবিত্র হজ শেষে আগামী 2026 সালের হজ ঘোষণা করেছে সৌদি সরকার। চলতি বছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনার শীর্ষে সিঙ্গাপুর ও দক্ষিণ এশিয়ায় রয়েছে বাংলাদেশ। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি এ তথ্য জানান। অন্যদিকে মিনা থেকে ফেরার পথে হারিয়ে যাওয়া 5 জন হাজির মধ্যে 4 জনের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে এমডি নুরুল ইসলাম মণ্ডল, হাফিজুর রহমান ও খন্দকার হুমায়ুন কবিরকে জীবিত এবং এটিএম খায়রুল মণ্ডলকে স্থানীয় হাসপাতালে মৃত অবস্থায় শনাক্ত করেছে মক্কা বাংলাদেশ হজ অফিস। অপরজন আব্দুল আজিজের সন্ধান এখনও পাওয়া যায়নি। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। আবারও 3 অধিনায়কের যুগে প্রবেশ করল বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে নাজমুল হোসেন শান্ত 9, মেহেদী হাসান মিরাজের কাঁধে ওয়ানডের নেতৃত্ব 1 বছরের জন্য তুলে দিয়েছে বিসিবি। আকস্মিকভাবেই একদিনের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও ওয়ানডেতে দলের ও নিজের পারফরমেন্স একেবারে মন্দ ছিল না শান্তর, কিন্তু কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে এক ভার্চুয়াল সভাতে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নেন পরিচালকরা। কোনো সিরিজ শুরুর ঠিক আগে এমনভাবে নেতৃত্ব বাছাই কতটা যৌক্তিক সে প্রশ্ন উঠেছে হঠাৎ করে এই সিদ্ধান্তে। আর এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।